আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের অনুশীলন 3 থেকে শুরু করব। এখানে প্রথমে কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। 1 নম্বরে লেখা আছে গ্রিক ভাষার ডেকো অর্থ কি? তো উত্তরটা হবে গ্রিক ভাষার ডেকো অর্থ হচ্ছে ক 10 গুণ। এখানে ক নাম্বারটা উত্তর 10 গুণ। 2 নাম্বার, এক সেট্রয়ারে কি হবে? ছোট গ হবে 2-3, 1 ঘনমিটার 35.3 ঘনফুট। 3 নম্বরে বলছে 4 সেমি বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো এটার উত্তরটা হবে, তো দেখো, ঘন পৃষ্ঠার ক্ষেত্রফল, একটা ঘন বস্তুর 6টা স্তর থাকে, তাই 6a² বর্গ একক। তাই এখানে 6 গুণ এ হচ্ছে 4 সেমি বাহু, তাই 4 এর উপরে হোল স্কয়ার হবে বর্গ সেন্টিমিটার। 4 কে বর্গ করলে হবে 16, 16 সাথে যদি 6 গুণ করা হয় তাহলে হবে বর্গ সেমি সমান 96 বর্গ সেমি। এই হচ্ছে ঘন পৃষ্ঠের ক্ষেত্রফল। এটার উত্তর হচ্ছে বড় ঘ 96। 4 নম্বরে আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর, এর এয়রে প্রকাশিত মান হচ্ছে বড় ঘ 1000। আমরা জানি 1 হেক্টর সমান 100 এয়র, সুতরাং 10 হেক্টর সমান 10 এর সাথে 100 এয়র গুণ হবে, তার মানে 10 100 1000 এয়র। 4 নাম্বারটার উত্তর হচ্ছে বড় ঘ। এরপরে হচ্ছে 5 নম্বরে পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার। 1 নম্বরে আছে চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার। 2 নম্বরে বলছে চৌবাচ্চার পানির ওজন ও 6 কিলোমিটার। 3 নম্বরে বলছে পানি ভর্তি চৌবাচ্চার পানির আয়তন 6000 লিটার। তো উত্তরটা হবে খ নাম্বার, কারণ সঠিক চৌবাচ্চার আয়তন 3 গুণ 3 মানে দৈর্ঘ্য, 2 প্রস্থ এবং 1 মিটার উচ্চতা। আয়তন বের করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা একত্রে গুণ করলে আমরা 6 ঘনমিটার পাবো। 2 নম্বরটা হচ্ছে 1 ঘনমিটার সমান 1000 লিটার, 6 ঘনমিটার সমান 6000 লিটার। এর জন্য 1 আর 3 এই দুইটা সঠিক হবে। তার মানে আমরা 1 আর 3 খ নাম্বার এটা দাগাবো। নিচের সেটটি আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার। বাগানের পরিসীমা কত মিটার? তো এটার উত্তর আমরা 6 নাম্বারে লিখতে পারি। 6 নাম্বারটা লক্ষ্য করো, বাগানের পরিসীমা যেহেতু বের করতে হবে, তো পরিসীমার আমরা ক্ষেত্রফলটা বের করার আগে লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হচ্ছে ক্ষেত্রফল বা দৈর্ঘ্য সমান যেহেতু আমাদের দৈর্ঘ্য বের করতে হবে আগে, প্রস্থ এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তো ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো 16 দিয়ে যদি 400 কে কাটাকাটি করি তাহলে পাবো 25। এটা হচ্ছে দৈর্ঘ্য 25 মিটার। আবার বাগানের পরিসীমা বের করতে হলে পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার প্রস্থ এবং দৈর্ঘ্য যোগ করলে আমরা পাবো 41। 41 এর সাথে যদি 2 গুণ করে দিই তাহলে হবে 82 মিটার। এটার উত্তর হচ্ছে 6 নাম্বারটার উত্তর হচ্ছে বড় ঘ 82। 7 নম্বরে বলছে বাগানের কর্ণ কত মিটার? তো বাগানের কর্ণ দেওয়া আছে এ বি সি, আয়তাকার বাগানের এ আর সি হচ্ছে কর্ণ, তাহলে এ ত্রিভুজ এ বি সি এ উদ্দিষ্ট ত্রিভুজ। এবার দেখো ত্রিভুজ এই যে এ বি আর এখানে হচ্ছে সি, এতটুকু হচ্ছে 16 মিটার। আর এখানে এ ডি সি এটা হচ্ছে 25 মিটার। যেহেতু আমরা বাগানের কর্ণ বের করব, কর্ণ হচ্ছে এ সি, তাই এ সি সমান লিখে নিলাম 25 হোল স্কয়ার যোগ 16 হোল স্কয়ার। 25 হচ্ছে বাগানের দৈর্ঘ্য যোগ 16 হচ্ছে প্রস্থ, তাই 25 এর উপর স্কয়ার এবং 16 এর উপর স্কয়ার। 25 এর উপর স্কয়ার করলে হবে 625 এবং 16 এর উপর স্কয়ার করলে হবে 256। এবার
625 যোগ 256 একত্রে যোগ করলে হবে √881 সমান 29.68 মিটার। এটা হচ্ছে বাগানের কর্ণ। তো এটার উত্তর হবে 7 নাম্বারটার উত্তর হবে 29.68। এই যে এটার উত্তর হচ্ছে 29.68 ক নাম্বারটা। এবার 8 নম্বরে বলছে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিমি 500 মিটার পথ যেতে চাকাটির কতবার ঘুরবে। তো এটার উত্তরটা আমরা লিখতে পারি এভাবে সমাধান করে, 1 কিমি সমান যোগ মিটার, মিটারের সাথে কিলোমিটার যোগ হয়। তো 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 এর সাথে যোগ হবে 500, হবে 1500 মিটার। এবার আমরা কিলো থেকে মিটারে কনভার্ট করে ফেলেছি। চাকাটি 500 মিটার যেতে একবার ঘুরবে, চাকাটি 1 মিটার যেতে 5 ভাগের 1 বার ঘুরবে, চাকাটি 1500 মিটার যেতে 1 গুণ 1500/5 বার ঘুরবে। এবার 5 দিয়ে যদি 1500-কে কাটাকাটি করি তাহলে এখানে হবে 300। আবার 300 দিয়ে 1 গুণ করলে হবে 300 বার। এই হচ্ছে এটার উত্তর হবে 300 বার, চাকাটি 300 বার ঘুরবে। 9 নম্বরে বলছে এককের আন্তর্জাতিক পদ্ধতি। তো এককের আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে বড় ঘ নাম্বারটা, বড় ঘ। এটার উত্তর 1 2 3 তিনটা সঠিক। এর বৈশিষ্ট্য 10 গুণোত্তর। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়, বাংলাদেশে 1 জুলাই 1982 সালে চালু হয়। এই ছিল তোমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে শুধু সঠিক উত্তরগুলো সমাধান দিয়েছি। পরবর্তী ক্লাসে আমি 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।